বর্ষাকাল চলে এসেছে মানে স্ন্যাক্সের মরশুম। আর আমার বাড়িতে সবাই ভীষণই পছন্দ করে এই স্ন্যাক্সটি। খেতে ভীষণই মজাদার হয়, একেবারে কুরকুরে। একবার বানিয়ে দেখুন, সুপার ক্রিস্পি আর এতটাই মজার হয় খেতে। আর এটা ভীষণই হেলথিও হয়। আমি এটাতে ইউজ করেছি অনেক রকমের সবজি। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে একটা কড়ার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। তেলটাকে হালকা একটু গরম করে নেব। আর এর মধ্যে অ্যাড করব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, অর্ধেকটা ক্যাপসিকাম কুচি, আর অর্ধেকটা মতো গাজর কুচি। গাজরগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা কুচি। আর এর সাথে দিয়ে দেবো সুইট কর্ন হাফ কাপ মতো। এখন সমস্ত কিছুকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এটা কিন্তু ভেজে লাল করবেন না, হালকা করে একটু ভেজে নেবেন। মানে এর যে একটা কাঁচা স্মেল থাকে, সেই স্মেলটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করব সুজি। সুজি এখানে বাটি মেপে 1 বাটি নিয়ে নিচ্ছি। এবার সবজির সাথে সুজিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর আপনারা এই রেসিপিটা 1 মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সেটা অবশ্য কিভাবে করবেন তাও আমি বলে দেব। যখন দেখবেন সুজি হালকা একটু কালার চেঞ্জ হয়েছে, সুন্দর একটা স্মেল আসছে, তো বুঝবেন সুজি ভাজা হয়ে গেছে। আর এর সাথে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর সুজি ভাজার পর দেখবেন যে একদম ঝরঝরে একটা ভাব হয়ে গেছে, একদম ফুরফুরে। দেখুন, একদম হালকা হালকা আর ঝরঝরে লাগবে হাতে। এবার যে বাটি মেপে আমি সুজি নিয়েছি, সেই বাটির জল দিতে হবে 1.5 বাটি। মানে 1 বাটি সুজি নিয়েছি, এর জন্য 1.5 বাটি জল দিতে হবে। প্রথমে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি, তারপর আরও হাফ বাটি মতো জল দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবেন, নাহলে সুজিগুলো কিন্তু সিদ্ধ হবে না ভালো করে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তো ভালো করে লবণটাকে মিশিয়ে নেব। আপনারা যদি খুব অল্প সময়ের মধ্যে মজাদার কোনো স্ন্যাক্স খেতে চান, তো আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন, সুজির ডোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন আমরা কি করব, এই সুজির ডোটাকে গরম গরম অবস্থায় একটু মেখে নেব। একটু হাতে সহ্য করা যায় সেরকম একটু ঠান্ডা করে মেখে নিতে হবে। এখন একটা চপারের উপরে একটা প্লাস্টিক দিয়ে সুজিটাকে সেট করে নিতে হবে। তো আমি চেপে চেপে একটু চৌকো মতো করে সুজিটা সেট করে দিচ্ছি। তো এখন একটা বেলুনের সাহায্যে আমি ওপরটা সমান করে দেবো। একটুখানি এরকম হালকা প্রেস করে বেলে নেবেন, তাহলে ওপরটা একেবারে সমান হয়ে যাবে। এখন এটাকে আমরা মাত্র 10 মিনিট মতো ফ্রিজে রেখে দেব। এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব হাফ কাপের থেকে একটু বেশি ময়দা। স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর হাফ চামচ মতো গোটা জিরে। অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা না, মানে খুব বেশি ঘন করবেন না আর একদম পাতলা করবেন না। অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে ব্যাটারটা তৈরি করে নেবেন। আর আপনারা এই নাগেটসগুলো 1 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর যখনই মন চাইবে বিকেলে হালকা ফুলকো খিদের সময় এটা ডিপ ফ্রাই করে নিতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, বাড়িতে অতিথি আসলে তাদেরও সার্ভ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম রাখতে হবে, না বেশি ঘন আর না বেশি পাতলা। তো প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি ফ্রিজে রেখেছিলাম। তো এখন এটাকে আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এটা আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বিভাবে এইভাবে কেটে নেব। আর আপনারা যদি এইভাবে এটাকে সেট করতে না চান, তাহলে এটা ডাইরেক্টলি আপনারা গোল শেপ করে, চৌকো শেপ করে বা ডোনাটের শেপ করেও স্ন্যাক্সটা ফ্রাই করতে পারেন। তো আমি একটু মোটা মোটা করে ঠিক এইভাবে কেটে নিয়েছি, দেখুন। তো এখন যে আমরা ব্যাটারটা তৈরি করেছিলাম, সেই ব্যাটারের মধ্যে একটা করে দিয়ে দেব। ভালো করে গোলাটাকে এইভাবে কোট করে নিতে হবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি বের করে নিচ্ছি। আর একটুও যেন ব্যাটার এতে না থাকে সেই দিকে একটু খেয়াল রাখবেন। আর এটা আমি তৈরি করেছি কিছুটা সেমাই ভালো করে গুঁড়ো করে নিয়ে, তার মধ্যে আর কিছুটা ব্রেড ক্রাম্বস দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এতে করে স্ন্যাক্সগুলো ভীষণ পরিমাণে ক্রিস্পি হয়। তো খুব ভালো করে এটা আমি কোট করে নিচ্ছি, দেখুন। আর সিমাই যদি হাতের কাছে না থাকে, তাহলে শুধুমাত্র ব্রেড ক্রাম্বস দিয়েও এটা কোট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটা আমাদের তৈরি হয়ে গেছে, আর একই সাথে সবগুলো আমি কোট করে নিয়েছি, দেখুন। আর এগুলো দেখতে কতটা পরিমাণে সুন্দর লাগছে। এখন কড়াইতে তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়ে একে একে স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি।
এবার লো টু মিডিয়াম আঁচে এগুলোকে খুব সুন্দর ক্রিস্পি করে ভেজে নিতে হবে। প্রথম দিকে নাড়াতে যাবেন না, কারণ এটা অনেকটাই নরম থাকে ভেতর থেকে। তো কিছুক্ষণ পরে এটা ঠিক এইভাবে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি স্ন্যাক্সগুলোকে একেবারে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন। তো দেখুন বন্ধুরা, স্ন্যাক্সগুলো কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো দেখলেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে সুন্দর আর ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা, বর্ষাকাল চলছে আর এই সময় চপ, সিঙ্গাড়া, ভাজাভুজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে আর এটা খেতে বেশ মজার লাগে। আর আমি এর উপর থেকে একটু মেয়োনিজ সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও আকর্ষণীয় লাগে। বাচ্চা থেকে বড় সবাই তো এটা পছন্দ করবেই। বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে তো আপনারা ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। দেখুন এটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আজকের স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।